আচ্ছা আচ্ছা, তারপর খেলতে গেছিলে? আচ্ছা আচ্ছা, আর এখন প্যান্ট খুলতে এসেছো? আচ্ছা, প্যান্ট পরে খেলতে অসুবিধা হচ্ছে তাই? গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো জানুয়ারির 5 তারিখ, বারটা হলো রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে একবারে স্নান করতে ঢুকে গেছিলাম। আর আজকে কিছু জামা কাপড়ও কেচে, আর অক্ষবাবু যে 17 ইঞ্চিতে বসে সেই 17 ইঞ্চিটা কেচে দিয়েছি। তো সেগুলো এখনো মেলতে যায়নি, বালতিতে রয়েছে। সকালে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো চিলা, অনেকদিন বেসনের চিলা খাইনি। তবে আজকে আর ব্রেকফাস্টে আমার কিছু বানানোর প্রয়োজন হচ্ছে না, কারণ আমি যখন স্নান করতে ঢুকেছিলাম তখন ছোটি এসে আমাকে খাবার দিয়ে গেছে সকালে। তো আজকে সকালে ও করেছে রুটি, তো কি করেছে না করেছে আমি এখনো দেখিনি, ওই যে ওখানে রাখা আছে। তো চলো গিয়ে দেখি। সেই সাথে সিঙ্কে মাছ বের করে রেখেছি, আজকে মাছ করব। ওদিকে আমন্ড ভেজানো আছে, আর ভেজানো আছে কিছুটা ছোলা। তো সারাদিনে যখন খিদে পায় একটু একটু ছোলা খাই, আবার কখনো কখনো মুড়ির সঙ্গেও খাই, তো সেই জন্য একটু বেশি করে মাঝে মধ্যে ভিজিয়ে রাখি। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে ছাদে যাবো জামা কাপড়গুলো মেলতে। এই দেখো, সকালবেলায় ছুটি রুটি আর বাঁধাকপির ঘন্ট দিয়ে গেছে। তো এখন এটাই খাবো, তবে এতগুলো রুটি একবারে আমি খাবো না। বাঁধাকপি না আমি ছোট থেকে খুব পছন্দ করি। থাইরয়েড হওয়ার পর থেকে এখন একটু কম খাই, তবে খেতে ইচ্ছে করে। বাঁধাকপির ঘন্টটা খেতে দারুণ হয়েছে, দারুণ। বাঁধাকপির ঘন্টটা দারুণ হয়েছে খেতে, সত্যি বলছি, আমি মন রাখার জন্য বলছি না, খেতে খুব ভালো হয়েছে। ছোট বিশ্বাস করতে চায় না। দুটো রুটি খেলাম, আর দুটো রেখে দিই, পরে খাবো। সকালের খাওয়া দাওয়া তো হলো, আর এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো একটু মেলে দিই। রোদের বেশ ভালোই তাপ আছে, কিন্তু জামা কাপড় শুকাতে চায় না। জল পড়ে এখান থেকে জল ছিটিয়ে চলে গেছে, বুঝতে পারিনি। আমি এখান থেকে জামা কাপড় মেলেছি, আখির গায়ে জল চলে গেছে, আখি ভিজে গেছে। কোথায় কোথায় ভিজেছো? বাবারি, যেতে দাও গো, যেতে দাও, যেতে দাও গো, যেতে দাও। কি করছে গো? কুকুরের বাচ্চার গায়ে হাত বোলাচ্ছে। নেতু বাবু কামড়ে দেবে বাবা, নেতু, নেতু কামড়ে দেবে বাবা, তোমার মা কিন্তু মারবে তোমাকে, তোমার মা কিন্তু মারবে বাবা। আজকে দিদি ভাই স্নান করিয়ে দিচ্ছে নাকি? ও বাবা, কোনো কথা নেই না, স্নান করতে খুব ভালোবাসে গনসা। ও গনসা, গনসাকে বসিয়ে দিয়েছি, গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। ভালো লাগছে বসে? হুবুলো 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 হুবুলো। আমাদের অক্কবাবুর গামছাটা কি সুন্দর দেখো, আমার তো গামছাটা খুব পছন্দ হয়েছে। অপর্ণা, এত সুন্দর গামছা কোথায় পেয়েছো গো? এত সুন্দর গামছা কোথায় পেয়েছো? দারুণ গামছাটা, আমার কি পছন্দ হয়েছে। বাবা আমাকে একদিন দেবে? হ্যাঁ, দারুণ গামছাটা, খুবই সুন্দর গামছাটা।
না তো আমাদের অক্কু এবার সাজুগুজু করবে। এই গেল রে উল্টে গণেশ, গণেশ উল্টে গেল গো, গণেশ উল্টে গেল গো। দেখছো কাকিমা ইচ্ছা করে পড়ে যাচ্ছে, দেখছো ইচ্ছা করে পড়ছে, দেখো ইচ্ছা করে পড়ছে। দুষ্টু বলা আমার সুপাই ছুঁই দাম আমার রাত্রে পাইতে টিল টিল টি আয় 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 টি 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 টি। দিদি ভাই বলছে ভাই কাজল পড়াতে দেবে না। দেখো তো কি লক্ষ্মী ছেলে, কি সুন্দর বসে আছে। কি হ্যাঁ কই না না জানি না তো। বলি বাবলি 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 বাবলি, একটু পাউডার দিয়ে দি কাজলটাই। বাবা জামা নিয়ে এসো ভাইয়ের একটা। স্নান করে আমাদের অক্কুবাবুর আর তর সইল না, ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়ে পড়লো। একাই ঘুমিয়ে পড়ে, তাই না বলো? যখন ঘুম পায় তখন একাই ঘুমায়, আর যখন ঘুমোবে না ভাবে তখন কেউ ঘুম পাড়াতে পারে না। যখন আর পারে না তাকিয়ে থাকতে তখন পাগল হয়ে যায় ঘুমানোর জন্য। আর এদিকে কাকিমা আটা নিয়ে বসেছে চালার জন্যে। অপর্ণা মনে হয় বিছানা করে নিয়েছে অক্কুবাবুর, এবার শুইয়ে দেবে। সেটাই তো বলছি, একদম সামনে বসেছে আমাদের। সব ময়দা উড়ে উড়ে আমাদের গায়ে আসছে। তোমার গায়ে যাবে না তো, উড়ে উড়ে তো সব আমাদের গায়ে আসছে। বলে আমাদের সামনে বসেছে। বলো অপর্ণা কি বলবা? আচ্ছা ময়দা, তাই তো, হ্যাঁ হ্যাঁ তাই তো, ময়দাই তো। আমার গায়ে যাচ্ছে, যাক বাচ্চাটার গায়ে তো যাচ্ছে। আচ্ছা ঘুমিয়ে পুরো কাদা ছেলে। আর কাকিমা দেখো একদম আমাদের সামনে বসেছে ময়দা চালার জন্য। উঠে গেল যে, পথে গিয়ে উঠে গেল। না আমিও বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বান্না করি। এইদিকে আমাদের নেতুবাবুরও স্নান হয়ে গেছে। ওর মা এত বড় একখানা চাঁদের মতো টিপ পরিয়েছিল, সেটা দেখাতে পারলাম না। ছোট্ট করে পড়াবে, সুন্দর করে। এমনি থাকো বাবা, ভালো করে পড়াতে দাও, নর্মাল থাকো। হ্যাঁ এই তো বাস বাস, আর বড় করবে না। কপালি তেলে হয় সাইডে একটা পরিয়ে দিল না? হ্যাঁ কমবে কমবে, চৈত মাস আসুক। হ্যাঁ এদিকে তাপস বাবু মাঠ থেকে গাজর নিয়ে এসছে। কাদের জমিতে হয়েছে? আনন্দদের? এবার দুপুরে রান্না বান্নার জোগাড় শুরু করি। আজকে ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করব, আর সেই সাথে একটু ভাত করে নেব। ওদিকে আবার ছোটি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছে, সেটা আবার দিয়ে গেল। এটুকুতেই হয়ে যাবে, এটুকু রেখে দেবো। চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। ওদিকে কাকিমা এসেছে, মাছের ঝোল। ফুলকপিতে কেমন খরচা জানো? তাহলে এখন চাষিদের কত লস বলো তো, যদি 5 টাকা করে একটা না বিক্রি করছে 5 টাকাতে, তাহলে ভাবো তারা কত করে বিক্রি করছে। হয়তো 1 টাকা 2 টাকায় তারা বিক্রি করছে পাইকারি, তাই তাহলে 5 টাকা। আরে দেখো পেঁয়াজ পাইকারি না কাকিমা, খুচরো 5 টাকায় দিচ্ছে। 5 টাকা, এটা আমাদের 40,000 টাকা পেঁয়াজ কিনলো, কিনে না গাইলো, সেই পেঁয়াজের দাম এখন 12 টাকা 13 টাকা। তাহলে বলো তাইলে বাবা পারছো না? না আমি কেটে দেবো না, কাকিমা ছাড়িয়ে খেতে পারছে না, তাও আমার কাছে। আর বয়সটা তার কম হইল, 60 উপরে যাচ্ছে। শাশুড়ির এখন বয়স হয়ে গেছে,
পাচ্ছে না বাবা, যা বৌমারাই পাচ্ছে না, ইয়াং ইয়াং বৌমারা। শরীরটা খারাপ হয়ে যায়। খাবো খাও। আগে কালে এই দেখো আমাদের এই জিনিসগুলো ফেলিনি তো, এগুলো টাটকা কপি হলে ওই ফুলকপির ওই ডাটাগুলো খেতে খুব ভালো লাগে, চচ্চড়ি করে। চচ্চড়ি মুড়ি দিয়ে আর দিয়ে খুব ভালো লাগে খেতে। চচ্চড়ি করে খেয়েছি জানো আগে, কিন্তু সব ফুরিয়ে গেছে। আমি এখনো করি, এবছরে একদিন করেছিলাম। এখন বলতে গেলে পোড়ায় না। গরম ভাত যা খাবার তাই রান্না হবে। অক্ষবাবু চলে এসছে ঘুম থেকে উঠে, আজকে ছেলে ভাত খাবে গো। আমার এখনো রান্না হয়নি, চুলটা আগে বেঁধে দিই। আমাদের গৌরাঙ্গ, আমাদের গংসা। হ্যাঁ দিদির সঙ্গে কথা বলো তো বাবা, দিদির সঙ্গে কথা বলো। দিদি এই আমার গঞ্ছা, আমার গঞ্ছার চুল বাঁধা হয়ে গেল। যেমা ভালো চুল বাঁধতে পারে না বাবা, যেমা ভালো চুল বাঁধতে পারে না। আসো আসো, ঘুম থেকে উঠেছে ভালো। দিদি ভাই বাইরে নিয়ে যাবে না, আমার কাছে দিতে এসছে। মা আসছে। একটুখানি আলু সিদ্ধ দিলাম, ভাতটা প্রায় হয়েই এসেছে। ফুলকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি, এবার একটু মশলা করে নিই। হয়ে গেছে বাবা, তোর ভাতটা মেখে নি। এই যে ভাত নিয়ে চলে এসেছি, এই দেখো। বাপরে বাপ, ওরে বাপরে, ভাত জল। আগে জল খাবে, আগে জল খাবে, আগে জলই দেবো, আগে জলই দেবো। আমার বাবা জল খাবে। এই যে জল, বাবা এই দেখো তো কি জল জল, যেভাবে জল জল খাবে। রান্না বান্না করতে পারে, আমি খেয়ে দিই। এবার ভাত চলে মুখটা ভালো নেই গো। ও মা, আগে একটু কথা বলো মা। অক্ষবাবু খাওয়া দাওয়া করে চলে গেছে, তবে আজকে ও না খেতেই চাইছিল না। অনেক কষ্টে ওকে একটু ভাত খাওয়ালাম। আর এদিকে আমার ফুলকপির তরকারিটা রান্নাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ছোটিকে একটু দিয়ে আসি, তারপর আমি খেতে বসবো। নাও ছোটি, কিছু দিতে আসছি না। আগুন, বিশ্বাস করলাম। নাও, হ্যাঁ তোমার কাছ থেকেই শিখেছি। গায়ের উপরে পড়বে কিন্তু। না 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 না, আজকে খাও, কালকে আর দেবো না। হ্যাঁ কালকে আর দেবো না। ঘরে এসে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আর এই যে ছোটি আবার ছোট ছোট মাছ ভাজা দিয়ে গেল, আর সেই সাথে মাছের ঝোলও দিয়েছে। সেটা আমি এখন আর খাবো না, এখন আমি যেটা রান্না করেছি সেটাই খাই, রাতে দেখা যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে ছাদে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব। এই দেখো সকালবেলায় ক্লিপটা এখানে রেখে চলে গেছি। তারপর ভাবছি 2-3টে ব্লগ আছে, এডিট করব। কাল থেকে আবার ব্যস্ত হয়ে পড়বো, ব্লগ এডিট করার সময় পাবো না। তো যতটা পারবো আজকে করে রাখবো। হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে, জানো তো। নিয়ে নিচে যাই, তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে আর ওদিকে যাব না, মানে অক্কবাবুদের ওদিকে আর যাব না। অক্কবাবুদের ওদিকে না গেলেও ছাদ থেকেই দেখতে পাচ্ছি ওরা সবাই কি করছে। তো ওদিকে অক্কবাবু এখন অপর্ণার কাছে খাচ্ছে, আর ছোটি এদিকে উঠানে বসে আছে, আর নিতুবাবু খেলা করছে। তবে এরপর আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি, তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।